নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 6 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এর 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ছন্দ শুনতে হলে ভুলতে হবে অপশান ক্ষয়ে দ্বন্দ্ব। 1.2 কোকোনট শব্দের অর্থ হলো অপশান কয়ে লাল পদ্ম। 1.3 আকাশে হাতির মতো মেঘ দেখে খোকন যে ছবি এঁকেছিল পরক্ষণে সেই হাতিটি অপশান গয়ে কুমির বলে মনে হয়েছিল। 1.4 শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো অপশান ক্ষয়ে অ্যানাটমি ও মাসল সম্বন্ধে। 1.5 এক সপ্তাহ পরে অপশান কয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন। 1.6 একটি বিদেশি শব্দ হলো অপশান গয়ে ঘুগনি। 1.7 একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো অপশান ক্ষয়ে ফোন। 1.8 যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্য দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষার শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই শব্দগুলিকে বলা হয় অপশান ক্ষয়ে তদ্ভব। 1.9 বাংলা ভাষায় আনুমানিক কত হাজার তৎসম শব্দ গৃহীত হয়েছে অপশান গয়ে 50 থেকে 60। 1.10 কোনটি সঠিক অপশান গয়ে মৎস্য থেকে মাছ। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2.1 শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয় কিসে? ভিজুয়াল আর্টে। 2.2 পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে ভুল বললাম একটু 24 ভুল বলেছি, এই যে 10। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করেন। আমি এই উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। 2.3 আহমদাবাদ নামটি কার নামানুসারে হয়? রাজা আহমেদের নামানুসারে। 2.4 ভাটার টানে নৌকা ছেড়ে মাঝিরা কোথায় গান গায়? সারি গান গায়। কোন গান গায়? না সারি গান গায়। 2.5 আঁকা লেখা কবিতায় কে কবিকে নীল রং ধার দেয়? মাঝরাঙ্গা। 2.6 মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। মুন্ডমাল শব্দ। উত্তরটি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.7 বাংলা শব্দ ভাণ্ডারে যে শ্রেণীর শব্দ আছে সেই শ্রেণীগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো। কি কি শ্রেণীর শব্দ আছে বলে দিচ্ছি, লক্ষ্য করো। খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, বিদেশাগত বা বিদেশি শব্দ, মিশ্র শব্দ এবং বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.11 ষোলো শব্দটির উৎপত্তি কিভাবে ঘটেছে তা দেখাও। উত্তরটি দেখো। ষোড়শ, ষোলশ, ষোলহ থেকে 16। 2.12 দুটি আরবি শব্দের উদাহরণ দাও। সমাজ, খারাপ। 2.13 সোনা টিয়ার থেকে কত বছরের বড়? 1 বছরের বড়। 2.14 মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল? পিঠের মাঝখানে। 2.15 মাকু উপন্যাসটি কার লেখা? লীলা মজুমদারের। 2.16 কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? ঘড়িওয়ালার। 3-এর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3.1 যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? উত্তরটি লক্ষ্য করো, তোমাদের দেখাচ্ছি। 12 নম্বর পেজে রয়েছে।
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 রসিক জনের কৌতূহলের অন্ত নেই। কুতুব মিনারের কথা রচনাংশে কেন বলা হয়েছে রসিক জনের কৌতূহলের অন্ত নেই? এই যে এখান থেকে লেখা শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3.3 বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.5 নানা দেশে নানা ভাষা কবিতাটির কবির নাম কি? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কবিতাটির কবির নাম হচ্ছে রামনিধি গুপ্ত আর সংকলন করা হয়েছে বাঙালির গান গ্রন্থ থেকে। বাঙালির গান। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।